আমরা গরিব মানুষ কাজ করে খাই, আমি মাঠে কাজ করে আমার 500 টাকা দিই। এই মনে করেন বৃষ্টির মাঝে চায়না কাটে আমার 500 টাকা দিই, কষ্ট করে উপার্জন করে দিলে আমার টাকা দেওয়া লাগে। এইভাবে কি চলবে? সুখ চাচ্ছি এবার যেন এইভাবে দুর্নীতি আর না হয়, আর যেন কেউ কাছে টাকা না নেয়, গরিব মানুষ যেন হারিয়ে না। আজকে এই দুর্নীতিটা আজকে মানুষের সামনে প্রকাশ পাইছে বলেই আজকে এইরকম কিছু হয়েছে, কিন্তু আমাদের অজান্তে অনেক দুর্নীতি হচ্ছে এই জলের ট্যাক্সিতে। কিছুদিন আগে এই জলের ট্যাক্সিতে মারামারি করে সন্ত্রাসী ভাড়া করে এসে এখানে মারামারি করতেছে, একের পর এক এখানে একের পর এক ঝামেলা চলতেছে। সবার পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি, জলের ট্যাক্সির মানুষ শান্তি চায়, ঠিক আছে, সবাই ভালোভাবে থাকতে চায়, এটুকু আমরা কামনা করি। আমরা বিজেপির যে বিজেপি 500 করে টাকা নিচ্ছি, আমরা ভুলবশত নিচ্ছি। আমরা সবাই মিলে আর কি বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিভাবে কি করা যায়। তো সবাই মিলে সিদ্ধান্ত মিলে যে 500 করে টাকা নিই, যেটা খরচ টরচ হবে। আমাদের চেয়ারম্যান নেই এখন সম্পূর্ণটাই আমরা এখন আগে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আমাদের সম্পূর্ণটা ভুল। এখন যেহেতু আমরা ভুল স্বীকার করতেছি যে সম্পূর্ণটা আমাদের ভুল হয়েছে, জনগণের টাকা নেওয়াটাও আমাদের অন্যায়। যেহেতু আমরা প্রতিনিধি, জনগণ আমাদের ভোট দিয়ে আমাদের প্রতিনিধি আমাদের মেম্বার বানাইছে। তো এখন এরপরে আমাদের যেহেতু ভুল হয়ে গেছে, আমরা ভুল স্বীকার করতেছি, এরপরে আর আমাদের এমন কোনো ভুল হবে না। আসলে একটা ভুল বোঝাবুঝির কারণে এটা আমরা বিজেপিতে একটা মাল আনছিলাম, তো মালটাতে কিছু অনিয়মের কারণে এটা আমাদের মানে সবাইকে ভুল হয়ে গেছে। এটা মূলত আমাদের ওই ভাড়ার টাকা এবং বাকি যে আনুষ্ঠানিক যে খরচ আছে এগুলো খরচ না থাকার কারণে কিন্তু আমরা টাকাটা নিই। 500 টাকা করে নিই, 5টা বিল দিয়েছিলাম, 5 বছর কাল প্রতি বছর প্রতি মানে 100 টাকা করে নিই। এর আগে ওই বিজেপি কার্ডে আমাদের 200 টাকা করে মানে সঞ্চয় জমা করছিল। একটা সুবিধাভোগী বা 24টা বিল হবে, প্রতিদিন 4800 টাকা ওরা জমা করছিল। তো পরবর্তী ওই টাকাটা যখন কাজটা মেয়াদ শেষ হয়ে যাবে, ওই টাকাটা তুলে ওরা গরু ছাগল হাঁড়ি মুরগি পাবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এটা আমাদের পরবর্তী এ ধরনের ভুল আমাদের আর হবে না। মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ভিডাব্লিউডি চাল, এটা প্রায় জনগণের মধ্যে বিতরণ করা হচ্ছিল। এখানে একটা অভিযোগ আসে যে এখানে 500 থেকে 600 টাকার বিনিময়ে অনেকেই এই তালিকাভুক্ত হয়েছেন। পরবর্তীতে বিভিন্নভাবে মিডিয়ায় এটা তথ্য দেখতে পাওয়া যায়। তো এখন এটা আসলে একটি ফৌজদারি বিষয় হওয়ায়, যেহেতু এটা চাঁদা নেওয়া সংক্রান্ত বিষয়, আমরা আশা করছি এটা উপযুক্ত আদালতে উপস্থাপন করব। বিজ্ঞ বিচারক এটা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যেন এই ধরনের ঘৃণিত কাজ কেউ করতে পারে। এখানে আসলে ওনাদের স্বীকারোক্তিও আছে, আর কিছু টাকা গচ্ছিত এখানে পাওয়া গেছে, সেটাও তারা বলছেন যে টাকাগুলো গচ্ছিত আছে। এখন সবগুলো মিলেই আমরা আসলে উপযুক্ত আদালতের কাছে দ্বারস্থ হচ্ছি, যারা এই বিষয়ে